হোটেলের বারান্দা থেকে ভোরের মিষ্টি আলোয় কার্গিলকে অসাধারণ সুন্দর লাগছে। লাদাখ সিরিজের আগের পর্বে আমরা পৌঁছে গেছিলাম কার্গিল। জজিলা পেরিয়ে পাহাড়ের অসাধারণ রাস্তা ধরে দিনের শেষে এসে থেমেছিলাম কার্গিলে। আজ যাব কার্গিল থেকে আরিয়ান ভ্যালি। ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। স্যান্ডউইচ, ব্রেড বাটার, আলু পরাঠা, চিড়ের পোহা, পাস্তা, ডিম, ফল, চা, কফি ছিল ব্রেকফাস্টের মেনু। হোটেলের সামনেই নদী। বারান্দা থেকে দেখে মন ভরছিল না, তাই চলে এলাম হোটেলের ছাদে। হোটেলের ছাদে উঠে পুরো কার্গিলকে আরো সুন্দর লাগছে। পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি, আর চারিদিকে হিমালয়ান ব্যারেন পাহাড়। নিচে সুরু নদী বয়ে চলেছে। কার্গিল মূলত এই সুরু নদীর ধারেই গড়ে উঠেছে। নদীর পাশে একটা সুন্দর রাস্তা করা আছে। অনেকেই হাঁটছেন, জগিং করছেন। আমাদেরও খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু সময় খুব কম হাতে। তাই মনের ইচ্ছাকে মনে রেখেই এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য আরিয়ান ভ্যালির উদ্দেশ্যে। তার আগে দেখব ভারতের মূল ভূখণ্ডের সাথে পাক অধিকৃত কাশ্মীরের সীমানা, আপাতি বুদ্ধমূর্তি। পার হব হাম্বটিংলা পাস। প্রথমেই যাচ্ছে ভারত ও পিওকের সীমান্তে। হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়লাম অপেক্ষাকৃত কম টুরিস্ট যায় এমন এক রাস্তায়। কার্গিল শহর ক্রমেই পেছনে সরে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে রুক্ষ দুর্গম এক পার্বত্যভূমি। এদিকের রাস্তা একদম অন্যরকম। রুক্ষতাও যে ভীষণ রকম সুন্দর হতে পারে তা এ পথে না এলে হয়তো জানাই হতো না। এখানের পাহাড়ে প্রচুর লুজ বোল্ডার, মানে পাহাড়ের গায়ে বড় বড় পাথরের চাই এমন ভাবে রয়েছে যে কোনো মুহূর্তে গড়িয়ে রাস্তায় চলে আসতে পারে। বৃষ্টি হলে তো ধস অবধারিত। বেশ ভঙ্গুর প্রকৃতির এখানের পাহাড়। রাস্তা ভালো, কিন্তু খুব সরু, আর একপাশে অনেক গভীর খাদ। সেই খাদ দিয়ে বয়ে চলেছে নদী। প্রায় পুরো রাস্তায় এত সরু যে উল্টো দিক থেকে আসা কোনো গাড়িকে জায়গা দেওয়া বেশ বিপদের। যতই ওপরের দিকে উঠছি, নিচে পাহাড়ের বাঁকে বাঁকে ছোট ছোট উপত্যকায় পাহাড়ি জনবসতির দেখা মিলছে। উচ্চতা বাড়ার সাথে সাথে গাছপালা একেবারেই হারিয়ে গেল। ইতিউতি ঘাস জাতীয় কিছু সবুজের দেখা মিলছে কখনো সখনো। প্রচুর হেয়ারপিন বাঁক পড়ে এই রাস্তায়। পৌঁছে গেছি সীমান্তের ভিউ পয়েন্টে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে 50 টাকা পার হেডের বিনিময়ে টেলিস্কোপে সীমান্ত দেখার সুবিধা আছে। লোক আছেন যারা ভালোভাবে বুঝিয়ে দেন কোথায় কি আছে। দূরে যে সবুজ উপত্যকা দেখা যাচ্ছে, তারপরই পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সামনের পাহাড়ে যে পায়ে ওঠা রাস্তা দেখা যাচ্ছে, তার কাছেই আছে ইন্ডিয়ান আর্মির হেলিপ্যাড। আমরা যখন গেছি ফায়ারিং প্র্যাকটিস চলছিল সেখানে। এবার ফিরে চলার পালা।
আবার কোনোদিন আসা হবে কিনা জানি না, তবে এখানের প্রকৃতির রূপ আর পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে থাকা নানা গল্প মনে থাকে যাবে চিরকাল। কার্গিল শহর থেকে সুরু নদীর ব্রিজ পেরিয়ে বাদিকে গেলে সীমান্ত, আর ডান দিকে গেলে বাটালিক সেক্টর। আমরা বাদিক থেকে সীমান্ত ঘুরে ব্রিজের সামনে দিয়ে কার্গিল বাটালিক রোড ধরে এগোতে লাগলাম। নদীর ওপারে কার্গিল শহরকে দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি পাহাড়ের গায়ে খোদাই করা আপাতি বুদ্ধ মূর্তি দেখতে। আপাতি বুদ্ধ হলো লাদাখের কার্গিল জেলার আপাতি গ্রামের কাছে পাহাড়ের গায়ে পাথর খোদাই করা এক প্রাচীন বুদ্ধ মূর্তি, যার উচ্চতা প্রায় 300 ফুটের কাছাকাছি। এদিকের পাহাড়গুলো অনেকটা মালভূমির মতো, আকাশে বেশ মেঘ করেছে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম গ্রামের রাস্তায়। রাস্তার দুপাশে অ্যাপ্রিকট আর পিচ গাছের জঙ্গল। এটাই আপাতি গ্রাম। চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট চাষের জমি, অ্যাপ্রিকট আর পিচ গাছে ছাওয়া ছোট্ট লাদাকি জনবসতি। রাস্তার দুপাশে এভাবে অ্যাপ্রিকট শুকোতে দেওয়া আছে মাঝে মাঝেই। গ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়ালো আমাদের গাড়ি। এখান থেকে হেঁটে বুদ্ধ মূর্তি অব্দি যেতে হবে। খুব বেশি পথ না, খুব চড়াইও না, তবে এখানে অক্সিজেনের মাত্রা কম, তাই অল্পেতেই হাঁপ ধরে। বর্তমানে কার্গিল মুসলিম অধ্যুষিত হলেও একসময় এই অঞ্চল ছিল বৌদ্ধ সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই অতীতের নীরব সাক্ষী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এই বুদ্ধ মূর্তি। এটি মৈত্রেয় বুদ্ধের মূর্তি। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় ভবিষ্যতে যিনি পৃথিবীতে আবির্ভূত হবেন তিনি হলেন মৈত্রেয় বুদ্ধ। লাদাখে এমন একাধিক প্রাচীন মৈত্রেয় বুদ্ধ মূর্তি রয়েছে। যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল তার পাশে পাশে ফুল ফল সবজির বাগান, পিচ ফল ফলে আছে গাছে গাছে। অপূর্ব সুন্দর জায়গাটা। এবার ফেরার পালা। বাটালিক সেক্টরের ছোট্ট এই প্রাচীন গ্রামটা তার সৌন্দর্য দিয়ে মন জয় করে নিয়েছে সকলের। লোকজন খুব কম এখানে, একদম নিস্তব্ধ। বাড়িঘরের গঠন এখানে বেশ অদ্ভুত। এতক্ষণে গ্রামের কিছু জনের দেখা মিলল।
গ্রামটা বাইরে থেকে দেখে যতটুকু বোঝা যায়, বেশ বর্ধিষ্ণু মানুষ থাকেন এখানে। গ্রাম্য পথ ছেড়ে আবার চলে এলাম ন্যাশনাল হাইওয়েতে। হাম্বটিংলা পাস হয়ে এবার সোজা চলে যাব আরিয়ান ভ্যালিতে। তার আগে নেওয়া হলো ছোট্ট এক লাঞ্চ বিরতি। গোটা জায়গাটার মধ্যে এছাড়া আর কোনো দোকান চোখে পড়েনি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির সাথে এসেছি, তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আগেই আমাদের বলে দিয়েছিলেন শুকনো খাবার, কাপা নুডলস এসব সাথে রাখতে। ফ্লাক্সে গরম জলও নিয়ে আসা হয়েছিল। দোকানে খাবার জিনিসের এত অপ্রতুলতা যে এগুলো সাথে না থাকলে অনেককেই অভুক্ত থাকতে হতো। এই দোকান থেকে কিছু ম্যাগি আর চা স্যুপ পাওয়া গেল। তারপর সবাই মিলেই ভাগাভাগি করে আজকের দুপুরের লাঞ্চ সারা হলো। আমরা এখন প্রায় 10,000 ফুট উচ্চতায়। লাঞ্চ করতে করতেই একজন অসুস্থ হয়ে পড়েছিলেন। আগের পর্বেই আপনাদের বলেছি এসবের হাত থেকে বাঁচতে জল খেতে হবে। আগের পর্বগুলো যারা মিস করে গেছেন, ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আমরা এখন হাম্বটিংলা পাসে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,200 থেকে 13,380 ফুটের মধ্যে। পাসের কাছে হাওয়া ও ঠান্ডার দাপট বেশি, দাঁড়িয়ে থাকা কষ্টকর, সাথে ঝিরিঝিরি বৃষ্টি আর ধুলোর ঝড়। অক্সিজেনও খুব কম, খুব বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক হতে পারে। হাম্বটিংলা পাস পেরিয়ে নিচের দিকে নামছি এবার, আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়লাম আরিয়ান ভ্যালি অঞ্চলে। আর হঠাৎ বদলে গেল ল্যান্ডস্কেপ, আর তার সাথে অনুভূতিগুলো। জীবনে প্রথমবার এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে পাহাড়গুলোকে শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। আগে পাহাড়গুলো বিশাল ছিল, কিন্তু তাদের মাঝে একটা খোলা অনুভূতিও ছিল। কিন্তু এখানের পাহাড়গুলো এত কাছে চলে এসেছে যে মনে হচ্ছে সবাই মিলে ঘিরে ধরেছে। তবে এই অনুভূতি প্রথম কিছু মিনিট, তারপরই অস্বস্তিগুলো বদলে যায় ভালো লাগায়। আর এই অনুভূতিগুলোই আরিয়ান ভ্যালিকে লাদাখের বাকি অংশ থেকে আলাদা করেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9,000 থেকে 10,000 ফুট উচ্চতায় সিন্ধু নদের উপত্যকার এই অঞ্চলে মূলত 4টে গ্রাম আছে: দা, হানু, গারকন ও দারচিক। কার্গিল থেকে দূরত্ব প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আমরা পাহাড়ের গা বেয়ে পথের বাঁকে বাঁকে সিন্ধু নদের একদম কাছে চলে এলাম। বর্ষায় সিন্ধুর জল ফুলে ফেঁপে উঠেছে। কিছুদিন আগে হরপাবানও এসেছিল, তাই জল একদম ঘোলা। সামনে মিলিটারি ব্রিজ আছে, তার পাশেই আছে আর্মি বেস ক্যাম্প। সেই ব্রিজ পেরিয়ে আমরা নদের অপর প্রান্তে চলে এলাম। এবার শুরু হলো দুধারে অ্যাপ্রিকট, পিচ আর ওয়ালনাট গাছের মেলা। বেশ কিছুটা ফলও ধরে আছে। এই জায়গাটাকে বলা হয় সিন্ধু ঘাট, আর ব্রিজটা সিন্ধু ব্রিজ।
এসে পৌঁছলাম আমাদের আজকের ঠিকানা হোটেল আরিয়ান রেসিডেন্সিতে। হোটেলের সামনের লনে বিভিন্ন রকম ফুল সবজি দিয়ে সাজানো বাগান, আর বেড়ার ধারে ধারে অ্যাপ্রিকট গাছ। নিচে অনেক ফল পড়েছিল, সেগুলো কুড়িয়ে অনেকে মিলে খেলাম। এটা আমাদের রুম। ঘরগুলো একদম নতুন, ইন্টেরিয়ার ফার্নিচারের কাজ এখনো শেষ হয়নি। জানলার বাইরে অ্যাপ্রিকট আর ফুলের বাগান। বাথরুমে 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। এবার এলাম ডাইনিং এরিয়ায়। দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই বিকেলে চা কফি আর চাউমিনের ব্যবস্থা ছিল, আর এটা ছিল আমাদের ট্যুর এজেন্সির তরফ থেকে কমপ্লিমেন্টারি। এটা অন্য একটা রুমের ব্যালকনি। হোটেলে কিছু রুম আছে রিভার ফেসিং। এটা সেরকমই এক রুম, যেটা আমাদের গ্রুপের অন্য এক ফ্যামিলির ভাগ্যে জুটেছিল। কার্গিলের হোটেলের মতো এই হোটেলেও এক সুন্দর ছাদ আছে। এখানে রাতের আকাশে ছায়াপথের দর্শন মেলে, কিন্তু যা মেঘলা আকাশ, খুব একটা কিছু আশা করছি না। এই অঞ্চলের বাসিন্দাদের বলা হয় ব্রোকপা বা মিনারো। ব্রোকপাদের তাজা শুকনো ফুলে সাজানো মুকুট বিখ্যাত। ফুলের সাজ, রূপোর ও পাথরের গয়না, রঙিন পোশাক, সব মিলিয়ে বেশ রঙিন জীবন ব্রোকপাদের। আর সেই জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের লোকনৃত্য ও লোকসঙ্গীত। আর আমরা যাতে তার সাক্ষী হতে পারি, তার জন্য আজকের বিকেলে লোকশিল্পের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ঢোল আর সুরনায়ের তালে তালে চলতে লাগলো ব্রোকপার লোকনৃত্য। খুব শান্তভাবে নারী পুরুষ সবাই মিলে বিশেষ এক ছন্দে গোল করে ঘুরে ঘুরে করা হয় এই নাচ। অনুষ্ঠানের শেষে আমাদের হোটেল ওনারের বাড়িতে এলাম তার রান্নাঘরে ব্রোকপাদের রান্নাবান্নার সরঞ্জাম সম্বন্ধে জানতে। देख देख इसमें चावल पका सकते हैं हम, इसमें मीट पकाते हैं, चिकन सब्जी जो भी चीज़ में भी पका सकते हैं, कोई वो नहीं होता है। जैसे जो भी बनाना है इनमें बना सकते हैं।
इसमें सब्जी बनाते हैं। और हाँ, और बाकी वो वाला सभी? ऊपर वाला ऊपर जो है वो सब ऊपर वो खाने के लिए देते हैं इसमें सबको, इसी में डाल के। अच्छा 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 अच्छा। और ऊपर वाला भी उसके ऊपर जो है वो भी इनमें वो देसी शराब होता है ना, वाइन 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 लगा के देते छंग। हैं इनमें। छंग, हाँ, छंग 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 है आपके पास छंग? छंग नहीं है, अभी तो नहीं है। इनमें लगाते हैं, इनमें लगा के सबको पीने के लिए देते हैं। फेस्टिवल वगैरह के क्रिस्टल टाइम में? वगैरह, हाँ, जो भी कल्चर वगैरह हो इसमें देते हैं। अच्छा। हाँ जी। और आपका वो मतलब पहले वो पत्थर के बर्तन में भी कुकिंग होती हाँ हाँ, वो है इधर। है वो बोलता है चुटकी, उसका नाम क्या है? उसका नाम बलोश। बलोश। हाँ, हाँ, उसमें क्या पकाते हैं? इनमें बनाते हैं पापा। पापा पता हो आपको, इसमें पानी के साथ सत्तू मिक्स करके अच्छा हलवा जैसा। अच्छा 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 हाँ, अच्छा लोकल स्वीट डिश। हाँ, स्वीट डिश नहीं, हलवा मीठा नहीं होता है, मगर सत्तू पानी सत्तू डाल के हलवा जैसा बनेगा वो। अच्छा उसमें हाँ, उसका नाम क्या इसमें- बोला? ये बीच में, इसमें बड़े वाले में, ये अच्छा। छोटा वाले इसमें छुतकी बनाते हैं, मीट लगा के, सब्जी जो भी लगा के, इसमें आटा गूंद के रोटी बना के, इसमें थुप्पा जैसा बनाते हैं, इसमें बनता है, एकदम पकते हैं। इसमें मीट को सीटी नहीं लगाने से इसमें पक जाएगा। अच्छा आप लोग अभी भी वो सारे बर्तन यूज करते हैं? अभी यूज़ कर जो चूल्हा लगाते हैं ना, इसमें यूज़ करते हाँ, हैं हम। अच्छा अभी सर्दियों में यूज़ करते हैं। अच्छा सर्दियों में? सर्दियों में, हाँ, सर्दियों में उसमें ज़्यादा तो सर्दी ज्यादा होता है, टाइम फिर हम- गर्म भी रहते हैं ना उसमें? हाँ, गरम रहते हैं, एकदम गरम रहते हैं। चूल्हे पे लगाते हैं, फिर इसमें बनाते हैं। और ये क्या है ये कॉर्नर में जो है? ये हाँ वो ये वाला, कॉर्नर हाँ हाँ ये गुरगुट्टी। एक मिनट अच्छा अच्छा गुरगुट्टी बनाते हैं इसमें, साल्टी ऐसे इसमें लगा के, इसमें बटर लगाते हैं। वो जो नमक चाय बटर टी बटर टी बटर टी बटर टी, हाँ हाँ, वही बनाते हैं। इसमें डाल के ऐसे ऐसे करते हैं, फिर सब मिक्स हो जाता है। हाँ जी। और आपके पीछे जो है वो बड़ा वाला मोमो बनता है इसमें। हाँ जी। और वो जो उडन उडन इसमें इसमें छांव लगाते हैं, छांव लगाते लस्सी हैं। वगैरह होता है, इसमें लस्सी लगा के वगैरह। रखते हैं। हाँ। वही क्या वो रस्सी से ऐसे हाँ, ऐसे हाँ, ऐसे हाँ, ऐसे हाँ, करके हाँ। करके बनाते हैं बनाते हैं, ना? हाँ, वही। मैं वो आलची में जब फेस्टिवल लगा वही। फेस्टिवल में वो देखी ये ऐसे रखने वाला है, वो ऐसे थोड़ा बड़ा होता है, ऐसे हाँ, बनाने वाला। हाँ। ऊपर से ऊपर सब ये जो खाना सर्विस करते हैं ना, अच्छा नीचे नीचे वो क्या वो कोयले या कुछ दे के लगाते नहीं, ऐसे ही अच्छा। ऐसे सर्विस करते हैं। ऊपर गरम उसको गरम। इसके ऊपर तो ऐसे बर्तन नहीं है। हाँ, जिसे भी यूज़ कर सकते हैं जो এবার ডিনারের পালা। ডিনারের মেনু ছিল স্যুপ, সালাড, ভাত, রুটি, ডাল, পনির, ফুলকপির তরকারি, চিকেন, গাজরের হালুয়া, পাঁপড়। ডিনার করে ছাদে এসে দেখি মেঘ কেটেছে, খালি চোখে স্পষ্ট ছায়াপথ থেকে অসংখ্য নক্ষত্রমণ্ডল দেখা যাচ্ছে। ফ্রেম বন্দি করলাম সেই নৈসর্গিক দৃশ্য। আজ এই পর্যন্তই। পরের পর্বে থাকবে পায়ে পায়ে আর্যগ্রাম ঘুরে দেখার গল্প, আর ভাগ করে নেব আরিয়ান ভ্যালি থেকে 160 কিলোমিটার পথ পেরিয়ে লে পৌঁছানোর অভিজ্ঞতা।